ইফতারিতে মুখরোচক ইফতারি পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এগুলোর পাশাপাশি যদি এমন একটি ডেজার্ট রাখা যায় তাহলে কিন্তু ইফতারিটা খুবই জমে যাবে, আর পেটও ঠান্ডা থাকবে, মনটাও খুশি হয়ে যাবে। তো আমি আজকে বানিয়েছিলাম বন্ধুরা দই চিড়া, কিন্তু দই চিড়াটা স্বাভাবিক দই চিড়া না, একটু অন্যরকম করে বানিয়েছিলাম, আর এই জন্যই আপনাদের সাথে আমি আমার রেসিপিটা শেয়ার করছি। তো এই দই চিড়াটা বানানোর জন্য আমি প্রথমে চিড়াগুলোকে একটা ঝুড়িতে করে ধুয়ে নিয়েছি যেন বালুগুলো পড়ে যায় এবং ধোয়াটা খুব ভালো হয়। ধুয়ে একদম পানি ঝরিয়ে ঝরঝরে করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখানে কিন্তু পানি থাকলে ভালো লাগবে না, চিড়াটা খেতে পানি পানি লাগবে। আর আমি কিন্তু মিষ্টি জাতীয় খাবারে একটু সামান্য একটু লবণ দিই, সেজন্য একটু লবণ দিয়েছি, আর দিয়ে দিলাম 3 চা চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, তবে কম দেওয়াই ভালো। তারপরে দিয়ে দিলাম 1/2 লিটার দুধ। দুধটা কিন্তু আমি জাল দিয়ে খুব সুন্দর করে ঘন করে রেখেছি, সেই দুধটা এখানে ব্যবহার করেছি। এরপরে আমি এর ভিতরে দিয়ে দিব 3 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে স্বাদটা কিন্তু বেড়ে যাবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খাবারটা খেতে বেশি ভালো লাগবে। এরপর একটু নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর করে এর সাথে মিশিয়ে দিলাম, কারণ গুঁড়া দুধটা যদি বেশিক্ষণ ওর ভিতর থাকে তাহলে একটু দলা দলা পাকিয়ে দিতে পারে, সেজন্য সাথে সাথে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। আর আমি এখানে ফ্রুটস হিসেবে দিব কলা। আপনারা এখানে ইচ্ছে করলে বেদানাটা দিতে পারেন বা আপনাদের যা পছন্দ সেভাবেও দিতে পারেন, তবে আমি কলাটা দই চিড়ার সাথে খেতে বেশি পছন্দ করে দেখি কলাটাই দিলাম। আমি এখানে সবজি কলা 4টা দিয়েছি, আপনারা ইচ্ছে করলে সাগর কলাটাও দিতে পারবেন, সাগর কলাটার সেন্টটা কিন্তু খুব ভালো লাগে। তো এভাবে করে কলাগুলো ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি, আরও একটু ছোট ছোট টুকরো করে কাটলে বেশি ভালো হতো। ইফতারির সময় তো অনেক ব্যস্ত থাকি, এই জন্য বেশি ছোট ছোট করার সময় পাইনি। তো আপনারা যদি পারেন আর একটু ছোট ছোট করে নেবেন। তারপরে আমি দিয়ে দিলাম একটা গোলাপজাম মিষ্টি। মিষ্টিটা এভাবে 4 ভাগ করে কেটে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। এতে কী হবে, স্বাদটা একটু ভালো লাগবে খেতে। দাঁতের নিচে যখন মিষ্টিটা পড়বে তখন কিন্তু খেতে খুব মজা লাগে। এই যে আমি ছোট ছোট টুকরো করে কেটে দিলাম, আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন, যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে দিবেন। এভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিতে হবে, বেশি বড় বড় করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। আর এই খাবারটা কিন্তু এত পুষ্টিকর, আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকারী, আর আমাদের পেটটাও কিন্তু ঠান্ডা থাকবে। গ্যাস্ট্রিকের সমস্যাটা কিন্তু অনেকটা দূর হয়ে যাবে যদি আমরা ইফতারিতে দই চিড়া খাই। অনেকে দই চিড়া খায় শুধু লবণ দিয়ে, পানি দিয়ে বা খালি দুধ দিয়ে, আসলে এভাবে খেলে কিন্তু অতটা বেশি ভালো লাগে না। একটু মুখরোচক করে খেলে বাসার সবাই কিন্তু তৃপ্তি করে খাবে। খুব সুন্দর করে এই যে দেখো মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম দই। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ দই দিয়েছি। দইটা দেওয়ার সময় আমার মোবাইলটা অফ হয়ে গিয়েছিল, এই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। তারপরে খুব সুন্দর করে এটার সাথে মিক্সড করে নিব, খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায়। তারপর আমি এটাকে প্রায় আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। এটা ইফতারি শুরু হওয়ার আধা ঘন্টা আগে বানাবো, তাহলে কিন্তু খেতে এটা বেশি ভালো লাগে। তো আমার রেসিপিটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আসসালামু আলাইকুম।